একবার ভাবুন তো, মাঝরাতে একটা আধুনিক বিমান, যেটা কিনা প্রযুক্তির দিক থেকে সেরা, ২২৯ জন মানুষ নিয়ে আকাশে মিলিয়ে গেল। কোনো চিহ্ন নেই, কোনো খবর নেই। আজ আমরা কথা বলবো আধুনিক বিমান চালনার ইতিহাসের সবচেয়ে বড় রহস্য নিয়ে, ফ্লাইট MH370, যা এক দশক পরেও আমাদের ভাবিয়ে তোলে। প্রশ্নটা কিন্তু খুবই সহজ, কিন্তু উত্তরটা আজও মেলেনি। কিভাবে একটা বোয়িং 777-এর মতো অত্যাধুনিক বিমান ২৩৯ জন মানুষসহ রাডার থেকে পুরোপুরি গায়েব হয়ে যেতে পারে? চলুন এই অবিশ্বাস্য রহস্যের গভীরে যাওয়া যাক। সবকিছু কিন্তু শুরু হয়েছিল একটা খুবই সাধারণ রাত হিসেবে। চলুন আমরা সেই রাতের টাইমলাইনে ফিরে যাই, যখন সবকিছু ঠিকঠাক চলছিল। আর তার কয়েক মুহূর্ত পরেই বিমানটা ইতিহাসের একটা অমীমাংসিত অধ্যায়ে পরিণত হয়। তো বিমানটা ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট MH370, একটা বোয়িং 777। দিনটা ছিল ২০১৪ সালের ৮ই মার্চ। কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের দিকে যাচ্ছিল। আরোহী ছিলেন মোট ২৩৯ জন যাত্রী আর ক্রু মিলিয়ে। এই ২৩৯ সংখ্যাটা কিন্তু শুধু একটা নম্বর নয়, এর পেছনে আছে ২৩৯টা জীবন, ২৩৯টা পরিবার, যাদের অপেক্ষা হয়তো আজও শেষ হয়নি। এই মানবিক দিকটাই আসলে এই ঘটনাকে আরও অনেক বেশি মর্মান্তিক করে তোলে। এবার আমরা সেই মুহূর্তটার কথা বলবো, যেটা ছিল ভয়াবহ নিস্তব্ধতার আগের শেষ শব্দ, বিমানের সাথে শেষ যোগাযোগ, যেটা শুনতে একদমই স্বাভাবিক ছিল, কিন্তু এরপরে শুরু হয় এক অন্তহীন রহস্য। দেখুন, ফ্লাইটের প্রথম অংশটা কিন্তু আর ৫টা সাধারণ ফ্লাইটের মতোই ছিল। প্লেনটা সময় মতো আকাশে ওড়ে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে নিয়মিত কথাও হচ্ছিল, সবকিছু একদম রুটিন মেনে। তারপর পাইলটের গলার থেকে একটা শান্ত বার্তা আসে, আর তার ঠিক কয়েক মুহূর্ত পরেই বিশাল বিমানটা রাডারের পর্দা থেকে চিরদিনের জন্য হারিয়ে যায়। এটাই ছিল ফ্লাইট MH370 থেকে আসা শেষ কথা। গুড নাইট মালয়েশিয়ান 370। এই শান্ত, সাধারণ বিদায় সম্ভাষণের আড়ালে যে এত বড় একটা বিপর্যয় অপেক্ষা করছিল, তা তখন কেউ ভাবতেও পারেনি। একটা আধুনিক বিমানকে আসলে হারিয়ে ফেলা প্রায় অসম্ভব, কারণ এর মধ্যে এমন সব প্রযুক্তি থাকে যা প্রতি মুহূর্তে বিমানের খবর পাঠাতে থাকে। কিন্তু MH370-র ক্ষেত্রে মনে হচ্ছিল কেউ যেন ইচ্ছে করে সেই প্রযুক্তিগুলোর মুখ বন্ধ করে দিয়েছে। সাধারণত একটা প্লেনকে ট্র্যাক করার জন্য দুটো মেন সিস্টেম থাকে, ট্রান্সপন্ডার আর ACIR। ট্রান্সপন্ডার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানায় বিমানটা কোথায় আছে, আর ACIR বিমানের ইঞ্জিন বা অন্যান্য যন্ত্রপাতির খবর পাঠাতে থাকে। দুটোই খুব নির্ভরযোগ্য সিস্টেম। এখানেই রহস্যটা আরও জটিল হয়ে ওঠে। একটা স্বাভাবিক ফ্লাইটে ট্রান্সপন্ডার আর AACARS দুটোই চালু থাকে, কিন্তু ফ্লাইট MH370-র ক্ষেত্রে এই দুটো সিস্টেমই কয়েক মিনিটের ব্যবধানে বন্ধ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন দুটো সিস্টেমের একসাথে খারাপ হয়ে যাওয়াটা প্রায় অসম্ভব। তার মানে এটা কোনো সাধারণ যান্ত্রিক গোলযোগ ছিল না। যখন সবাই ধরে নিয়েছিল যে সব যোগাযোগ শেষ, ঠিক তখনই একটা অপ্রত্যাশিত জায়গা থেকে একটা হালকা সংকেত আসতে শুরু করে, যেটা পুরো তদন্তকে একটা সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দেয়। প্লেনের প্রধান ট্র্যাকিং সিস্টেমগুলো যখন চুপ, তখন একটা ইনমারস্যাট স্যাটেলাইট আরও প্রায় ৭ ঘণ্টা ধরে বিমান থেকে স্বয়ংক্রিয় পিং বা সংকেত পাচ্ছিল। এই সংকেতগুলো অনেকটা হ্যালো আমি এখনও আছি বলার মতো, কিন্তু এগুলো প্লেনের সঠিক জিপিএস লোকেশন দিচ্ছিল না, শুধু জানাচ্ছিল যে বিমানটা স্যাটেলাইট থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে। আর এই তথ্যের ওপর ভিত্তি করেই দক্ষিণ ভারত মহাসাগরে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় তল্লাশি অভিযান শুরু হয়েছিল। ১ দশকেরও বেশি সময় ধরে তল্লাশি, কোটি কোটি ডলার খরচ আর হাজারো তত্ত্ব। এত কিছুর পরেও ফ্লাইট MH370 আজও বিমান চালনার ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে বেদনাদায়ক অমীমাংসিত রহস্য হয়েই রয়ে গেছে। আচ্ছা, তাহলে এত কিছুর পর আমরা নিশ্চিতভাবে কি জানি? ১. বিমানটি তার নির্দিষ্ট রাস্তা থেকে ইচ্ছে করে সরে গিয়েছিল। ২. এর যোগাযোগ ব্যবস্থা ইচ্ছে করে বন্ধ করা হয়েছিল। ৩. রাডার থেকে উধাও হয়ে যাওয়ার পরেও এটা ঘণ্টার পর ঘণ্টা উড়ছিল। আর ৪. এর শেষ পরিণতি কী হয়েছিল সেটা আজও আমাদের কাছে সম্পূর্ণ অজানা। সব প্রশ্নের উত্তর হয়তো একটাই জায়গায় বন্ধ আছে, বিমানের ব্ল্যাক বক্স। ফ্লাইট ডেটা আর ককপিটের শেষ মুহূর্তের কথাবার্তা সব সেখানেই রেকর্ড করা আছে, কিন্তু সেই ব্ল্যাক বক্সটা আজও ভারত মহাসাগরের অতল গভীরে কোথাও হারিয়ে আছে ২৩৯টা পরিবারের প্রার্থনার সাথে। যতদিন না ওটা খুঁজে পাওয়া যাচ্ছে, ততদিন হয়তো এই প্রশ্নটা সবার মনে ঘুরপাক খাবে। কি হয়েছিল ফ্লাইট MH370-এর, আর সেই ২২৯ জন মানুষ, তারা গেল কোথায়?